আজকে আমরা খুব সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডোম ম্যানিপুলেশনের একটা প্রজেক্ট দেখব, একদম সহজ, একদম খুব সাধারণ। তাহলে শুরু করা যাক। তো একটা প্রজেক্ট নিই, একটা ফোল্ডার নিই। ফোল্ডার হচ্ছে ধরো জাভাস্ক্রিপ্ট, ধরো জ্যাস প্রজেক্ট। তো আজকে যে প্রজেক্টটা করব, ধরো একটা ওই মডেল, তোমরা হচ্ছে কয়েকদিন পরে হয়তো আবার জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ যখন শুরু করবো তখন এই জিনিসটা বুঝতে পারবো, এটাকে বলে মডেল। তো এই মডেল নিয়ে একটা প্রজেক্ট। তো ওইটা আসলে আমরা খুব বেশি সিএসএস কিচ্ছু করবো না, জাস্ট আমরা ফাংশনাল জিনিসটা কাজ করে কিনা এই জিনিসটা জাস্ট দেখবো। তো এখানে লিখতে পারি যে মডেল প্রজেক্ট। ওকে, তো এইটা আমরা ওপেন করি ধরো বিএস কোড দিয়ে, আর জিনিসটা আর এখানে একটা ক্রিয়েট করো index.html ফাইল, index.html। আর সিএসএস কিছু লাগবে না, খুব একটা অল্প একটু লাগবে। আর জাভাস্ক্রিপ্ট একটা ফাইল লাগবে, তো এটা ইনলাইন লিখতে পারে, একটা ফাইল ক্রিয়েট করে নিয়ে অসুবিধা নেই। তো এটা হচ্ছে script.js। অলরাইট, তো এখন এটা তুমি করো, একটা এক্সক্লামেশন চিহ্ন দিয়ে নিয়ে নাও। এখন লিখো যে জাভাস্ক্রিপ্ট সিম্পল প্রজেক্ট মডেল। ওকে, তারপর হচ্ছে এখানে অল্প একটু স্টাইল লাগবে, তো এটা এখানে থাকবো এইভাবে। তারপর হচ্ছে বডিতে যাব, বডিতে গিয়ে তুমি যেটা করবা সবার শেষে এখানে একটা স্ক্রিপ্ট, ওই আমাদের স্ক্রিপ্টটা অ্যাড করে নাও। এখানে স্ক্রিপ্ট সোর্স দিয়ে দাও, এটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেস। রাইট, এখন আসো আমরা একটু কী বলে এটাকে এইচটিএমএল ডকুমেন্টটা রেডি করে ফেলি। স্ট্রাকচারটা যেটা হচ্ছে আমরা 3-4টা বাটন নিব, আর বাটনে ক্লিক করলে তোমার হচ্ছে একটা লেখা চলে আসবে। তো এটা তুমি সিএসএস দিয়ে খুব সুন্দর করে মনের মাধুরী মিশায় অনেক কিছু করতে পারবা, অনেক উস্তাদি করতে পারবা। বাট আমরা সময়টা সেভ করার জন্য জাস্ট শুধু ফাংশনাল ওয়েটা দেখাবো যে কীভাবে কাজ জাভাস্ক্রিপ্ট দিয়ে জিনিসটা কাজটা করে। অর্থাৎ তুমি একটা বাটন ক্লিক করবা, একটা লেখা চলে আসবে, আবার ক্লোজ বাটন ক্লিক করবা, লেখাটা চলে যাবে, ঠিক আছে। কিন্তু বাই ডিফল্ট তোমার জাভাস্ক্রিপ্ট মানে এইচটিএমএলে ওই পুরো ডকুমেন্টটাই কিন্তু তোমার থাকতেছে, বাট ডিসপ্লে করতেছে অনলি বাটনগুলো। যখন কোনো একটা বাটনে তুমি ক্লিক করবা তখন একটা কিছু ইভেন্টটা ক্রিয়েট হবে। তো ইভেন্টটা যখন ক্রিয়েট হবে, এটা কী ইভেন্ট, একটা হচ্ছে কিছু লেখাটাকে ছবি টবি, এটা তোমার এখানে ফাঁস হবে, মানে চলে আসবে সামনে। তো তখন ওইখানে আবার একটা ক্রস বাটন থাকবে, ওইটা ক্লিক করবে, আবার এটা চলে যাবে। জাস্ট এইরকম একটা প্রজেক্ট, এটাকে মডেল বলে। তো মডেলটা তোমরা হচ্ছে বুটস্ট্র্যাপটা একটু ভালো করে দেখলেই তোমরা মডেলটা পেয়ে যাবা। আর তাছাড়া আমরা এইগুলো আবার আমরা রিক্যাপ করবো। অলরাইট, তো শুরু করা যাক। প্রথমে ধরো একটা নাও, কী বলবো, একটা বাটন নাও, অথবা কয়েকটা বাটন নাও। বাটন তোমার হচ্ছে 3টা বাটন নাও। ওকে, বাটন লিখে বাটন 3টা বাটন। ওকে, তো বাটনের ক্লাস দিয়ে দাও, বাটনের ক্লাস একই ক্লাস, এটা তুমি দিয়ে দাও যে শো মডেল। ওকে, মডেল, ওকে মডেল না মডেল। ওকে, তো এইটা তুমি 3টা দিব। ওকে, আমার 3টা বাটন রেডি হয়ে গেল। আর এখানে মাঝখানে লিখে দিতে পারো যে মডেল, কী দিতে পারো, এখানে আমরা বলে দিই যে এটার কাজ কি, শো মডেল, মডেল 1 2 3 এভাবে সিরিয়ালি তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এটা তুমি এমএল যদি জানা থাকে তুমি একবারই লিখতে পারো $সাইন দিয়ে। যাই হোক, ওইখানে গেলাম না। তো এই 3টা বাটন আমরা ধরো সরাসরি নিয়ে গেলাম। তারপরে হচ্ছে আমরা আরেকটা বাটন নিব, এটা হচ্ছে ক্লোজ বাটন। সো ক্লোজ বাটনটাকে আমরা, এটা হচ্ছে মডেলের অংশ, মোড। তো এখানে একটা ডিপ নিই, আমরা বলে দিই এটা হচ্ছে মডেল, ঠিক আছে। এটা হচ্ছে শো মডেল, মানে এখানে ক্লিক করলে মডেলটা শো করবে। এই 3টা বাটন যে কোনো জায়গায় ক্লিক করলে শো করবে। আর এখানে হচ্ছে তোমার মডেলের যে অংশটা, অর্থাৎ লেখালেখির যে বিষয়টা, এটা এই মডেল নামে একটা কন্টেনারের ভিতরে আমি নিয়ে গেলাম। তো এইটা হচ্ছে তুমি একটা বাটন ক্লিক করবা, এখানে একটা বাটন রাখো। এই বাটনটা হচ্ছে তোমার ওই যে ক্লোজ বাটনটা, যেটাতে ক্লিক করলে তোমার হচ্ছে মডেলটা চলে যাবে। তাহলে লিখো যে ক্লাস দিয়ে দাও যে ক্লোজ মডেল। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে তুমি যে এটা বাটনটা দিছো, এই বাটনে আমরা একটা এইচটিএমএল এন্টিটি, যেটা হচ্ছে একটা চিহ্ন আমরা লিখবো। কীভাবে চিহ্ন লিখতে হয় জানো, এম্পারসন দিবা, তারপরে হচ্ছে তুমি যে এন্টিটিটা দিবা ওটার নাম অথবা কোড। তো আমরা এখানে আসলে এটা দিব টাইমস মানে হচ্ছে একটা ক্রস চিহ্ন আসবে। ওকে, তুমি যদি দেখতে চাও জিনিসটা একটু দেখতে পারো।
এরকম এই যে এই ক্রস চিহ্নটা, ওকে। তো এখানে ওইটার সাথে ওইটা যদি আর একটু মানে ব্রেক দিতে চাও, এখানে বিআর টিআর দিয়ে একটু লিখতে পারো, বিআর দিয়ে রাখতে পারো, দেখো কী অবস্থা। যদি না আসে না থাকুক, আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না, আমরা বললাম তো যে ডিজাইন নিয়ে আমরা মাথা ঘামাবো না। আচ্ছা, এখন আসো যে আরেকটা জিনিস হচ্ছে যে তুমি কি রাখবা ওখানে মডেলটার ভিতরে। তো এখানে আমরা বাটনটা তো নিলাম, বাটনের পরে আমরা ধরো একটা H2 নেব বা H1 লিখবো, যে H1 লিখতে হবে যে দিস ইজ, সিম্পলি আমরা একটু লিখবো আর কি, আর কিছু না। দিস ইজ মডেল উইন্ডো। আচ্ছা, এরপরে তুমি কিছু প্যারাগ্রাফ দিলা, সিম্পল কিছু লরেম এক্সনের প্যারাগ্রাফ দিয়ে দিলা, লরেম এক্সন, ব্যাস হয়ে গেল তোমার ডকুমেন্ট স্ট্রাকচার শেষ। এখন হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্টের পার্ট শুরু। এখন আসো আমরা যদি লাইভ সার্ভারে দেখি, অলরেডি দেখো যে জিনিসটা হচ্ছে এরকম। আমরা যদি একটু ছোটো করি, আমরা এইভাবে নিই, বাম পাশে এটা নিই আর এটা ছোটো করে দিই, ওকে। তো জিনিসটা আর একটু সাইজ করে নিই, ওকে। তো জিনিসটা যদি এরকম হয়, তাহলে এখানে যে আমরা কী লিখবো জাভাস্ক্রিপ্টে, আমরা লিখবো যে ইউজ স্ট্রিক্ট মোড অ্যাক্টিভেট করে দিলাম আমরা, ওকে, স্ট্রিক্ট, অলরাইট। এখন এই অবস্থায় আছে। তো আমরা হচ্ছে প্রথমে এই জিনিসটাকে একটু বড় করে দিই, তোমরা বুঝতে সুবিধা হবে। এটা একটু বড় করে দিই, ওকে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে এরকম, আর কোডটাও একটু বড় করে দিই, এরকম, ঠিক আছে। আচ্ছা, অলরাইট, আমার মনে হয় এটুকুই চলবে। আচ্ছা, তো এখন যেটা হবে, ও একটু করতে হবে, তিনটা আমি একসাথে রাখতে যাচ্ছি, ওকে, দ্যাটস গুড, ওকে। তাহলে জিনিসটা এরকম, হ্যাঁ ঠিক আছে, চলবে। এখন আসো যে এই জিনিসটা হচ্ছে আমি রাখবো না, প্রথমেই রাখবে মানে শো মডেল 1 2 3, এটা হচ্ছে একটু সাইজ করে দাও, 1 2 3 বাটনগুলো, 2 3, ওকে। তো এটা ক্লিক করলে হবে কি, এই জিনিসটা ওপেন হবে। আবার যখন এখানে ক্লিক করবে তখন এটা চলে যাবে, সিম্পল। আর ভিতরে ব্যাকগ্রাউন্ডের যদি আরও কোনো কিছু কাজ করতে চাও, এটা তুমি করো, বাট আমি দেখো যে জিনিসটা কাজ করি কিনা। এখন কীভাবে করবে জিনিসটা, অবশ্যই আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো। তো জাভাস্ক্রিপ্ট যদি করতে চাও, তুমি আগে টার্গেট করো যে কী এটাকে ক্লিক করবা। তার মানে এখানে একটা ক্লাস বসাইছো, এই ক্লাসটাকে তুমি টার্গেট করবা। এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবা, সো এটাকেও তুমি ক্যাপচার করবা একটা কনস্ট্যান্ট দিয়ে। তারপরে মোটামুটি এই হলো তোমার কাজ, এই তাহলেই মোটামুটি কাজ মনে হয় আমরা শুরু করে দিতে পারবো। বলে তোমরা একটু দেখো একটা জিনিস, একটা এখানে হচ্ছে একটা দুই, মানে এই পুরোটা একটা এই এলিমেন্টটাকে, এই ক্লাসটাকে আমরা গ্র্যাব করব, মানে এই বাটনটাকে এবং পুরা আরেকটা জিনিস হচ্ছে এই পুরো এই যে মডেলটা, এই পুরা কন্টেইনারটাকে আমরা গ্র্যাব করব। তারপরে মনে হয় আমাদের এইটুকুই মনে হয় কাজ চলে যাবে। তো এটা করতে করতে তুমি বুঝতে পারবে কাজ চলবে কি চলবে না। তো প্রথমেই একটা কাজ করো, তুমি সিএসএস একটা স্টাইল দিয়ে দাও। এখানে স্টাইলে আমরা বলছিলাম এখানে একটা হালকা স্টাইল দিব, কি যে এই ক্রস চিহ্ন থেকে এই প্যারাগ্রাফটা এটা তোমার ডিসপ্লে নান করে দেবো, ঠিক আছে। তো প্রথম অবস্থায় মানে দেখা যাবে না। তো এটা লিখো যে কোন জিনিসটাকে তুমি ডিসপ্লে নান করে দিবা। খুব সিম্পল জিনিসটা, তুমি একটা ক্লাস ক্রিয়েট করে ফেলো, ধরো হিডেন নামে একটা ক্লাস তুমি ক্রিয়েট করলা, এটাকে নাম দিলা ডিসপ্লে নান, ওকে। এই জিনিসটা এরকম। এখন এই যে হিডেন জিনিসটা এটা কোথায় বসাবা, এটা সিম্পল আর কিচ্ছু না, জাস্ট মডেলের এখানে বসাই দাও। তাহলে জিনিসটা দেখো কি হয়, চলে গেছে, ওকে। এখন ক্লিক করলে এই জিনিসটা আসবে, কিন্তু এখন কিন্তু আসতেছে না। কখন আসবে, যখন আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে ডম ম্যানিপুলেশনটা কাজটা শেষ করে দিব, তখন এই জিনিসটা আসবে। তো চলো ধীরে ধীরে শুরু করি। কী করতে হয়, মানে তোমার প্রজেক্টের অবজেক্টিভটা বুঝতে পারছো তো। জিনিসটা হচ্ছে যে তুমি যে কোনো একটা বাটনে ক্লিক করবা, এই লেখাটা ওপেন হয়ে যাবে। তো এই জন্য কী করতে হবে, এটা যেহেতু ডিসপ্লে নন আছে, এখানে ডিসপ্লে এই যে হিডেন যে ক্লাসটা, এই ক্লাসটাকে তুমি কী করে ফেলবা, অ্যাড রিমুভ করে ফেলবে। তো কীভাবে একটা ক্লাস অ্যাড রিমুভ করতে হয়, আমরা ডম মেনুর মাধ্যমে ইতিমধ্যে এই জিনিসটা আমাদের বুঝে ফেলার কথা, ঠিক আছে। চলো দেখা যাক আমরা পারি কিনা। এখন আসো যে তুমি গ্র্যাব করে নাও, যে বাটনগুলো আছে বাটনগুলোকে গ্র্যাব করে নাও। যেমন এই জিনিসটাকে আমরা এখন গ্র্যাব করবো, যেমন শো মডেলটাকে, ওকে। তো এটা যদি শো মডেলটাকে, প্রথমে মডেলটাকে আমরা শো করি, ওকে, গ্র্যাব করি। আমরা কনস্ট্যান্ট হিসেবে নিলাম, ধরো মডেল নাম দিলাম, এরপরে দিলাম আমরা কি ডকুমেন্ট, তারপরে কোয়েরি সিলেক্টর, এরপর এটা কি একটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে মডেল,
শো মডেল না, এটা হচ্ছে মডেল। আমরা মডেলটাকে আমরা ক্যাপচার করতেছি, মডেল উইন্ডোটাকে। অলরাইট, এখন আসো আরেকটা কস্টে নিব, কস্ট। এখন আমরা নিব যে ক্লোজ বাটনটাকে, ঠিক আছে? তো যে মানে যে বাটনটাকে আমরা ক্লিক করলে জিনিসটা ক্লোজ হয়ে যাবে, ওকে, বা ওপেন হয়ে যাবে। তো এখানে কি আছে? শো মডেল, ওকে, শো মডেল বাটন, যে শো মডেল বাটন। এত বেশি বড় হয়ে গেছে, তাহলে বিটিএন দাও। তাহলে বিটিএন যদি দাও, বিটিএন, শো মডেল বিটিএন। আচ্ছা, যে কোনো একটা নাম, মিনিংফুল নাম দিলে হলো। আমি আপাতত দিলাম যে শো মডেল বিটিএন, তার মানে মডেলটাকে সে অ্যাক্টিভেট করবে। এইটার বাটনটাকে আমি কি দিয়ে ক্যাপচার করবো? ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর, তারপরে মেথড দিয়ে দাও। কীভাবে? ওই যে ক্লাস নেমটা দিয়ে দাও, যে শো, এটা হচ্ছে শো মডেল। এই নামে কিন্তু এই ক্লাসটা আছে, তুমি দেখে নাও একটু। এই যে শো মডেল, আর এখানে ক্লোজ মডেলটা কি আছে, অর্থাৎ ক্লোজ বাটনটা এই ক্লোজ মডেল নামে আছে। তো এই সেম জিনিসটা তুমি ক্যাপচার করে এইভাবে লিখে দাও। তিনটে কনস্ট্যান্ট আমরা নিচ্ছি, একটা হচ্ছে যে ক্লোজ মডেল। সিকোয়েন্সটা মেনটেন করো, যেভাবে আগেরটা বাটনটা লিখছে এইভাবেই লিখো, জাস্ট শোয়ের জায়গায় ক্লোজ লিখে দিলাম। তারপরে ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর, তারপরে হচ্ছে এই ক্লাসটা নিয়ে যাও। এক্ষেত্রে ক্লোজ মডেল নিয়ে নিলাম, অর্থাৎ তিনটা জিনিসে আমরা গ্র্যাব করে ফেললাম। তিনটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। কোথায়? মডেল, পুরো মডেল উইন্ডোটা, শো বাটনটা, ক্লোজ বাটনটা। ওকে, এখন আসো আমাদের আসল কাজ, যেটা হচ্ছে সে কী কাজগুলো করবে। তো আমরা কিছু ফাংশন ক্রিয়েট করি। ফাংশন ক্রিয়েট মানে হচ্ছে, তুমি বোঝার চেষ্টা করো, আমি যখন এই জিনিসটা ক্লিক করব তখন এই জিনিসটা মানে মডেল উইন্ডোটা শো করবে। যেহেতু শো করবে, এই মুহূর্তে কিন্তু শো করছে না। কারণ কি? কারণ হচ্ছে এই হিডেন ক্লাসটা দেওয়া আছে। আমাদের কাজ হবে যে এই জায়গায় যখন আমরা ক্লিক করব তখন এই হিডেনটাকে আমরা রিমুভ করে দিব, রাইট? এটা যদি হয়, এই জিনিসটা তুমি তাহলে কীভাবে লিখবা? এই জন্য তুমি একটা ফাংশন ক্রিয়েট করো, এটা হচ্ছে ওপেন মডেল নামে, যেটা হচ্ছে ওপেন মডেল। ধরো আরেকটা ফাংশন ক্রিয়েট করো, ফাংশনের মানটা নিয়ে যাও, কনস্ট্যান্ট ক্রিয়েট করো যে ওপেন, মানে আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, বাট এই ফাংশনের নাম আমি এখানে দিব না, ইনভার্স ফাংশন, জাস্ট শুধু কাজটা আমি লিখবো। ওকে, কাজটা লিখে তারপরে আমি কি করব, এখানে বলে দিব যে মডেল, অর্থাৎ আমার দেখো মডেল উইন্ডোটাকে আমি টার্গেট করলাম, ডকুমেন্ট না। আর মডেল উইন্ডোকে যখন আমি মানে টার্গেট করলাম, তখন হচ্ছে তুমি কোনো কারণে যদি কোনো মানে ডকুমেন্টস থেকে ক্লাস যদি অ্যাড করতে চাও বা রিমুভ করতে চাও, তাহলে জিনিসটা এভাবে লিখতে হবে, যে ক্লাস লিস্ট নামে। ঠিক আছে, এই ক্লাস লিস্ট নামে তুমি যদি লিখো, তাহলে তুমি ওই ক্লাসের এখানে যে ক্লাস আছে, তুমি দেখো একটা এক্সাম্পল, তারপরে তুমি কি করবা, এটাকে ওপেন মডেল, তখন হিডেনটাকে সরাই দেবে, তার মানে অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, তার মানে মডেলটা শো করবে। তাহলে তুমি দেখো যে রিমুভ ব্র্যাকেটের ভিতরে এই জায়গায় একটা জিনিস বিষয় তুমি খেয়াল করো, যে তুমি কোন ইয়েটাকে তুমি করবা, হিডেন ক্লাসটাকে তুমি রিমুভ করে দেবে। বাট এটা হিডেন এখানে তোমার এই ক্লাসটা এখানে দিতে হবে না, হ্যাঁ, মানে ক্লাসের যে চিহ্ন এটা দিতে হবে না, এইভাবে লিখলেই জিনিসটা হয়ে যাবে। এটা এখন বোঝা যাবে না, আমরা যখন এই ইভেন্ট লিসনার অ্যাড করব তখন বুঝতে পারবা যে জিনিসটা কাজ করে কিনা। ওকে, জাস্ট তুমি এই ফাংশনের একটা ফাংশন বানাইলা, কি ফাংশনটা হচ্ছে মডেলে গিয়ে রিমুভ করে দিবে হিডেনটাকে। যখন মডেলে গিয়ে হিডেনটাকে রিমুভ করে দিবে, ধরো রিমুভ করে দিলাম, সেক্ষেত্রে কী হয়েছে, এই জিনিসটা চলে আসবে। কিন্তু এটা অ্যাক্টিভেট হবে কখন, যখন আমি এই ক্লিক ফাংশন, যখন এখানে আমি ক্লিক করবো। অলরাইট, ওকে, তো এই একটু যদি হয়ে থাকে, তুমি মোটামুটি ধরো কাজ অনেকটা আগে গেছে। এখন আসো যে আরেকটা ফাংশন ক্রিয়েট করবা, এটা হচ্ছে তুমি তো ওপেন মডেল, তো এখানে ক্লোজ মডেলের ক্ষেত্রে আরেকটা কনস্ট্যান্ট একটা মান নিয়ে নাও, যে হচ্ছে ক্লোজ মডেল। এই নামে একটা ফাংশন তুমি আরেকটা ক্রিয়েট করো। এর কাজ হবে কি, ওই ইয়েটাকে অ্যাড করা, যেটা তুমি রিমুভ করে দিছিলা, এটাকে তোমার অ্যাড করা। অ্যাড করলে কি জিনিসটা আবার মানে মডেলটা আবার চলে যাবে, তাই না? কারণ ওখানে তো ক্লাস মানে ডিসপ্লে নন করা ছিল। অ্যাক্টিভেট করা মানে জিনিসটা চলে যাওয়া। ওকে, ক্লাস লিস্ট, তার মানে এখন কী করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করবা কাকে, হচ্ছে হিডেন নামে যে ক্লাসটা, ওইটাকে। তাহলে জিনিসটা তোমার দেখো ধাপে ধাপে করছো। প্রথমে তিনটাকে কনস্ট্যান্ট আকারে নিছো, দুইটা ফাংশন ক্রিয়েট করছো, একটা হচ্ছে অ্যাড মানে রিমুভ করা এই হিডেন ফাংশন ক্লাসটাকে, আর একটা হচ্ছে হিডেন ক্লাসটাকে অ্যাড করা।
তো যখন হয়ে গেল কখন অ্যাড কখন রিমুভ হবে, তখন রিমুভ হবে যখন তুমি ওপেনটাকে ওপেন করতে চাও, তখন এই হিডেন ক্লাসটা রিমুভ হয়ে যাবে, দেন কন্টেন্টটা শো করবে, রাইট? সেম লজিকটা এখানে কাজ করছে, অপোজিট লজিকটা, যে এখানে তুমি যদি ক্লোজ বাটনটা ক্লিক করো তাহলে হিডেনটা আবার অ্যাড হয়ে যাবে, সেক্ষেত্রে ডিসপ্লে ননের কারণে জিনিসটা চলে যাবে, রাইট? এইটাই হলো মেকানিজম। এখন আসো তুমি ক্লিক ফাংশন মানে অ্যাড ইভেন্ট লিসনারগুলো অ্যাড করবে। এখন ইভেন্ট লিসনার দেখো জিনিসটা এখানে কয়টা আছে, এখানে বাটন কিন্তু 3টা আছে, সেম ক্লাস। সো তুমি যখন একটাতে ক্লিক করবা বা এটাতে ক্লিক করবা তো আলাদা আলাদা 3টা ইভেন্ট লিসনার ক্রিয়েট করবা? নো, তুমি যেটা করবা এখানে একটা ফর লুপ চালাই দিবা। তুমি দেখো যে ফর, এখন তুমি যদি এরকম লিখো যে ফর লেট আই ইকুয়ালস 0, অর্থাৎ 0 থেকে শুরু, তারপরে আয়ের মানটা কী হবে, লেস দেন তোমার হবে, তোমার দেখো এখানে এটাকে কোথায় নিছো মনে আছে যে এখানে আমরা যে শো মডেল বিটের নামে আমরা এই জিনিসটাকে এই ক্লাসটাকে আমরা গ্র্যাব করছিলাম, মনে আছে? তো এখানে এস দিতে পারো বহুবচন, কারণ অনেকগুলো বিটিএস তো বাটনস, তো এস দিয়ে দিতে পারো। আর এটা শুধু বাটন রাখো, ক্লোজ বাটন একটা। সো এটা নামের সুবিধাতে আমরা একটা এস লাগাইলাম, সমস্যা নেই। এখন আসো লেংথ, এখন আসো লেংথ, অর্থাৎ এর যে লেংথটা এই LENGTH না, লেংথের থেকে ছোট হবে, দেন লেংথ এর পরে আসো যে I++। অলরাইট, এখন আসো যে তুমি যেটা করবা, এখন যেটা করবা হচ্ছে তুমি এখন যে এই জিনিসটা পাইলা, এই জিনিসটার হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা করে বেড়ে যাবে না ইন্ডেক্সগুলো। তো তুমি এটা আবার নেওয়ার পরে তো ইন্ডেক্সটা দিয়ে দাও I, ওকে, প্রত্যেকটার জন্য একটা। এখন আসো এটার জন্য তুমি একটা ইভেন্ট লিসনার ক্রিয়েট করে দাও, অ্যাড ইভেন্ট লিসনার। এরপরে তুমি কীভাবে অ্যাড ইভেন্ট লিসনারের পরে কী কাজ করতে হয় জানোই তো না? অ্যাড ইভেন্ট লিসনার লেখার পরে তুমি চেষ্টা করবা, তুমি কী ইভেন্ট ক্রিয়েট করবা হচ্ছে ক্লিক, রাইট? তো ক্লিক কীভাবে লিখে তুমি এটা করো, ওকে, ক্লিক, তারপর একটা ফাংশন অ্যাড করবা না? তো এই ফাংশনটা কি? ফাংশনটা আর কিছুই না, তুমি ফাংশনটা অলরেডি তুমি ক্রিয়েট করে বলছো যে এই ওপেন মডেলটা ওপেন করবে, রাইট? ওপেন মডেল মানে হচ্ছে রিমুভ করে দিবে হিডেনটাকে, তাহলে এটা শো করবে, রাইট? তো এখন এটা জাস্ট এর ভ্যালুটা তুমি বসাই দাও, যে সরি এটা না, যে ওপেন মডেল, এইখানে এই কনস্ট্যান্টটা বসাই দিলেই তোমার মোটামুটি, কারণ এটা একটা ফাংশন, তো ফাংশন তুমি এভাবে কল না করে জাস্ট এখানে ফাংশনের যে ভ্যালুটা এখানে ওপেন মডেলে রাখছো, সো এখানে জাস্ট ওপেন মডেলটা বসাই দিছো, তাহলেই তোমার কাজ হয়ে যাওয়ার কথা, রাইট? কী অবস্থা, এখন কাজ করতেছে না, কিন্তু কোয়েরি সিলেক্টর অল দিলাম, আর হচ্ছে এই জন্য কিন্তু আমরা ফর লুপ চালাইছি, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এখানে একটা এরর আসতেছে, আসো, এখন ধরো একটা ক্লিক করলাম, আসতেছে না, এখন এররটা হচ্ছে I is not defined। আচ্ছা, দেখছো এখন কিন্তু কাজ করতেছে, এইটাই হলো আমাদের কাজ। এখন যদি এটা কাজ করে দেখো, এখন এই জিনিসটা এখন ক্লোজ, মানে এই বাটনটাকে ক্লিক করলে এই পুরো লেখাটা চলে যাওয়ার কথা, ওকে? এটা কাজ করার জন্য তুমি তাহলে কী করতে হবে, এটা খুব সিম্পল, এটা তুমি নিশ্চয়ই ক্লোজ বাটন, এই যে ক্লোজ মডেল বাটন, তো এইটার সাথে তুমি একটা অ্যাড ইভেন্ট লিসনার অ্যাড করে দাও, ওই যে ক্লিক ইভেন্ট, ক্লিক বাজি, তারপরে হচ্ছে তুমি এখানে লিখো কী করবা তুমি, এই যে ফাংশনটা যেটা হচ্ছে এই ওপেন মডেল ক্লোজ মডেল যে ফাংশন, মানে এই কনস্ট্যান্টটা, এটা তুমি এখানে ফাংশনটা কি অ্যাড করে দিবে হিডেন ক্লাসটাকে। হিডেন ক্লাস অ্যাড করতে গেলে জাস্ট আমাদের এই মানে এই কনস্ট্যান্টটা বসাই দিলে আমাদের কাজ হয়ে গেল, ঠিক আছে? এখন আমি এখানে ক্লিক করলাম, চলে গেল, ক্লিক করলাম, ক্রস চিহ্ন ক্লিক করলাম, অর্থাৎ 3টা বাটনই কাজ করতেছে, এই ঠিক আছে? তো এই মোটামুটি এই হলো তোমার আজকের প্রজেক্ট। তো সামনে আরও 1-2টা প্রজেক্ট আমরা দেখবো, যে সিম্পল একটা ডম ম্যানিপুলেশনের একটা প্রজেক্ট আমরা দেখলাম, এরপরে আরেকটু কমপ্লেক্স আরেকটা প্রজেক্ট দেখবো, তারপরেই তোমাদের অ্যাসাইনমেন্ট আসবে, ওকে? তো সে পর্যন্ত ভালো থাকো, গুড লাক, আল্লাহ হাফেজ।